নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি। আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করেছি। তো দেখো, আমাদের ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, এটাকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে, আর আমাদের ভিডিওটাকে সম্পূর্ণভাবে তোমরা কিন্তু দেখবে। তো দেখতেই পাচ্ছি, এবার আমি 521 নম্বর পেজটা নিয়ে আলোচনা করছি। আমাদের ম্যাথমেটিক্স প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছিল, সেই জন্য কিন্তু এটা নিয়ে আলোচনা করছি পেজটা দিয়ে। এখানে কিন্তু আমরা এমসি কিউব, এসি কিউব সব প্রশ্নগুলো, সত্যমিথ্যা, ট্রু ফলস এবং তার সঙ্গে আমাদের শূন্যস্থান সব কিছু যতটা পারি সলভ করে দেওয়ার তোমাদের চেষ্টা করছি। একটা পেজ নিয়েছি, ঠিক আছে। এখানে যে প্রথম যে প্রশ্ন বলেছে, ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা দেখে নাও। ওকে, প্রথম প্রশ্ন বলেছে, এক সেকেন্ড, হ্যাঁ, বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস হলে 2n বছরে মেশিনের দাম কত হবে? ঠিক আছে। তো দেখো, এই যে অঙ্কটা আছে, অঙ্কটা কিন্তু খুব ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। তোমরা বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। এই অঙ্ক কিন্তু অনেকবার কিন্তু আমি সলভ করিয়েছি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো, প্রথমে আমি লিখব যে এক দাগের অঙ্ক, বর্তমান মূল্য কত আছে? বর্তমান মূল্য আছে সমান সমান 2p টাকা। 2p টাকা মেশিনের দাম, এবং আর সমান সমান কত আছে? আর সমান সমান আছে 2% হ্রাস বলেছে, হ্রাস, ঠিক আছে, 2% হ্রাস বলেছে। সময় বলেছে কিন্তু, সময় ব্র্যাকেটের মধ্যে এন, সময়কে কী দ্বারা প্রকাশ করা হয়েছে? 2n বছর। 2n বছর হলে মেশিনের দাম কত হবে? তো 2n বছর পর মেশিনের দাম হবে, 2n বছর পর মেশিনের দাম হবে কী হবে? পি ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস r/100 ব্র্যাকেট ক্লোজ 2n। পি এর মান কী আছে? পি এর মান 2p আছে, পি এর মান 2p আছে, 1 মাইনাস আর এর মান 2r আছে, 2r/100 ব্র্যাকেট ক্লোজ 2n। 50 দুগুণে 150, তাই কী থাকছে? 2p ব্র্যাকেট মধ্যে 1 মাইনাস r/50 ব্র্যাকেট ক্লোজ 2n। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। ওকে, অ্যান্সার হবে কী হবে? ডি এর অ্যান্সার। ওকে, চলো ঠিক আছে, পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কী বলেছে দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খতরনাক, ভাইটাল বলে মনে করি। আমাদের পরের প্রশ্ন বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো, এখানে বলেছে, এটা করিয়েছি রোমান টু, তো p+q সমান √13 এবং p-q সমান √5 বলে p/q এর মান কত হবে? তো আমরা এবির ফর্মুলা ফেলতে পারি। রোমান 2 এর প্রশ্ন, আমরা এবির ফর্মুলা কি জানি? এবির ফর্মুলা জানি যে a+b/2 এর হোল স্কোয়ার মাইনাস a-b/2 এর হোল স্কোয়ার। তো এখানে গেছে p/q এর ফর্মুলা গেছে p/q সমান সমান p+q/2 এর হোল স্কোয়ার মাইনাস p-q/2 এর হোল স্কোয়ার। p+q এর মান কত আছে? √13/2, p-q এর মান কি আছে? √5/2 এর হোল স্কোয়ার সমান কত হবে? এখানে জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, এখানে বলেছি 13/4, √2 কেটে গেলে 13 হয়, 13/4 মাইনাস 5/4। এর যদি লসাগু করো কত হবে? 13 মাইনাস 5 অর্থাৎ 8/4। কত কাটাকাটি করলে কত হয়? 2 হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে p/q সমান সমান কত? 2। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে দেখা যাক। বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে বলেছে 3 দাগের প্রশ্ন,
ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, কোণ ও এ সি 45 ডিগ্রি হলে কোণ ও সি বির পরিমাণ কত? তো দেখো এই যে অঙ্কটা আছে, অঙ্কটা কিন্তু খুব একটা ভালো অঙ্ক, খুব একটা ভাইটাল অঙ্ক, ঠিক আছে? তো আমি কী করে করাচ্ছি সেদিকে কিন্তু প্লিজ তোমরা নজর করে দেখবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ত্রিভুজ এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে, অর্থাৎ রোমান থ্রি দাগটা তো আগে বসাই, রোমান থ্রি বসালাম ও কেন্দ্রীয় বৃত্তে। আচ্ছা বৃত্তর একটা শেপ নিয়ে একটা বৃত্ত নিই, ঠিক আছে? বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার পরে এখানে বলেছে সি বৃত্তের উপর একটা বিন্দু, সি বিন্দুটা নিলাম, ওহো এক সেকেন্ড, ইয়েস সি বিন্দু নিলাম, ঠিক আছে? এখানে এটা মিলালাম, এটা সির সঙ্গে মিলালাম, এটা টেনে দিলাম, এটা এ বসালাম, এটা বি বসালাম, মাঝখানে এটা ও বসালাম, এটাকে এরকম করে টেনে দিলাম, ঠিক আছে? এটা ও বিন্দু। তো এখানে বলেছে যে যে ও এসি 45 ডিগ্রি, ও এসি এটা বলেছে 45 ডিগ্রি, অর্থাৎ ও এসি বলেছে 45 ডিগ্রি বলেছে, ঠিক আছে? 45 যদি ডিগ্রি যদি বলে তাহলে এখানে বলেছে ও সিবির মান কত, ও সি আর বি এর মান কত? তো এর মানও তো 45 ডিগ্রি হবে। কারণ আমরা কি জানি, আমরা জানি যে শর্টকাট করে দিছি এ সি বি সমান সমান 90 ডিগ্রি, এটা আমরা জানি। 90 ডিগ্রি যদি হয় তাহলে 90 ডিগ্রি যদি হয় আমরা দেখতে পাচ্ছি তাহলে কোণ, এখানে দুটো কোণ আছে, একটা কোণ আছে হচ্ছে, একটা কোণ আছে ও সি এ, একটা কোণ আছে ও সি এ প্লাস আর একটা কোণ আছে আমাদের, আরেকটা কোণ আছে, একটা ও সি এ করেছে, আর একটা ও সি বি, ও সি এ এই কোণটা এবং ও সি বি দুটো কোণ। আর এটা তো সমান যে ও সি এ সমান সমান ও সি বি, সমান সমান ও সি বি, এটা হতে পারে। তাহলে কি আছে ও সি এ প্লাস ও সি বি সমান সমান 90 ডিগ্রি। এখানে কার মান আছে না, আমাদের ও সি বির মান চেয়েছে, তাহলে ও সি এ সমান সমান ও সি বি প্লাস ও সি বি সমান সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয় এখানে করছি, অঙ্কটা এখানে করছি, তাহলে 2 ও সি বি সমান সমান 90 ডিগ্রি। তাহলে ও সি বি কত হবে, ও সি বি সমান সমান 90কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 45 ডিগ্রি হবে কি, অর্থাৎ কোণ ও সি বি সমান সমান 45 ডিগ্রি, ঠিক আছে? কী হবে, 45 ডিগ্রি হবে। ওকে, বি এর অ্যান্সার হবে। চলো ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন আমাদের পরের প্রশ্ন বলেছে যে 4 প্রশ্ন যে 3x সাইন 5 সাইন থিটা হলে 4y 5 কস থিটা হলে এখানে সম্পর্কটি। তো দেখো এটা কিন্তু অনেক সহজ প্রশ্ন, কিন্তু খুবই ইজি প্রশ্ন, তোমাদের আমি দেখাচ্ছি এক সেকেন্ড। যে 3x সমান সমান কী আছে, 3x সমান সমান 5 সাইন থিটা, এই তো অঙ্ক ঘোরাতে পারি। 5 সাইন থিটা সমান সমান 3x, তাহলে সাইন থিটা সমান সমান কী হবে, সাইন থিটা সমান সমান হবে 3x/5, 1 নং সমীকরণ করতে পারি এটাকে। আর একটা কী বলেছে, এখানে বলেছে 4y সমান সমান 5 cos থিটা, তাহলে 5 যে cos থিটা আছে সমান সমান 4y আছে, তাহলে cos থিটা সমান সমান 4y/5, এটা আমাদের 2 নং সমীকরণ আছে, তাই তো? তো আমরা ফর্মুলা ইউজ করতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা করতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সাইন মানে কত, 3x/5, 3x/5। কস মানে কি, কস মানে ছিল 4y/5 এর হোল স্কোয়ার সমান সমান 1। তার মানে কি থাকবে 9x²/25 প্লাস 16y²/25 ইজ ইকুয়াল টু 1, তাই তো? তো আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু আই থিঙ্ক এর অ্যান্সার, পেজটা ঘোরাতে হবে, ঠিক আছে? কী বলতে বুঝতে পারছো? চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক।
অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। ওকে, চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, অনেকবার করেছি অঙ্কটায় কি বলেছে দেখে নাও। বলেছে 5 দাগের অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতার দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায় কত পার্সেন্ট। তো এই যে অঙ্কটা আছে, অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। এই অঙ্ক কিন্তু অনেকবার আমি করিয়েছি তোমাদের। একটা কাজ করো তোমরা, শঙ্কুর উচ্চতা, অঙ্কটা যে বিশাল ছোট অঙ্ক সেটা বলাটা ভুল হবে। এখানে বলেছে শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করতে বলেছে, অর্থাৎ 5 অঙ্ক। ব্যাসার্ধ আর সমান সমান 2r, ব্যাসার্ধ দ্বিগুণ আর উচ্চতা সমান সমান 2h। ঠিক আছে, একক। তাহলে আয়তন কী হবে? ওয়ান বাই 3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পাই আর এর মান কত আছে? 2r আছে। এইচ এর মান কত আছে? 2h আছে। সমান কত আছে? 1/3 পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু 2h সমান কত হবে? 8/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে কত? এখানে জায়গাটা শর্ট আছে, ঠিক এখানে করছি। আয়তন বৃদ্ধি পাচ্ছে, কত আছে দেখো, সমান সমান 3/8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ কত? 100। তো এখান থেকে যদি আমরা লসাগু করি, 3 থেকে 8 বাদ দিলে কত হবে? এখানে ছিল, যদি লসাগু করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে, তো দেখো এখানে আমাদের বিয়োগ করে পাচ্ছি, এটা লসাগু করে হচ্ছে আমাদের 24 হচ্ছে, আর উপরে হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার কী থাকছে? পাই আর স্কোয়ার এইচ থাকছে। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ থাকছে, আর নিচে কি থাকছে? নিচে থাকছে আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তো এটা যদি থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ কত? 100। অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে, তো দেখো এখানে এটা কিন্তু আমাদের একটু ভুল হয়েছে। এক সেকেন্ড, এখানে একটু মুছতে হবে, আমাদের মানটা লিখতে একটু ভুল হয়েছে। ঠিক আছে, এক সেকেন্ড, কোনো ব্যাপার না, আছি তো আমরা। টেনশন লেনে কা নেই, টেনশন দিতে হবে। এটা আমাদের 3, এখানে ভুল হয়েছে আমাদের 3/8, 8/3 আছে, এখানে আমাদের ভুল হয়েছে, বাট কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। দেখো 8/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ কত? গুণ কিন্তু 100। এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে? এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 7 পাই আর স্কোয়ার এইচ বাই কত? 3। আর এখানে কত আছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ
গত 100। তো দেখো এই 3 3 কেটে যাচ্ছে, পাই আর স্কয়ার এইচ পাই আর স্কয়ার এইচ কেটে যাচ্ছে, 7-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 7 মাল্টিপ্লাই 100 সমান সমান কত হবে? 700, 700%। অর্থাৎ এর অ্যান্সার যেটা আছে, অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার। কী হবে অ্যান্সার? হবে সি এর অ্যান্সার। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট প্রশ্ন যেটা বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে ঊর্ধ্বাক্রমে অনুসারে সাজানো হয়েছে, দেখতেই পারছো। আর 24 মধ্যমাল। এই তো অঙ্কটা অনেকবার করানো হয়েছে, তোমরা যাই বলবে এখানে অঙ্কটা অনেকবার করিয়েছি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আমরা প্রথমে এটা অঙ্কটাকে তো খুব সুন্দর সাজাতে হবে। ঠিক আছে, সাজালে আমরা দেখতে পাচ্ছি, যদি অঙ্কটা সাজাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যমাটা কত থাকছে। তাই দেখো আমি অঙ্কটা শর্টকাট করছি। প্রথমে 8, তারপরে 9, 12, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, 30, 31, 34, 39। এই তো অঙ্ক সাজানো হয়েছে। এখন তুমি যদি এখান থেকে কাটিং করো, যদি এখান থেকে মানগুলো যদি আমরা কাটি, তাহলে কি নজর করে দেখতে পাবো? প্রথমে 8 কাটলাম, তারপরে 39, তারপরে 9, তারপরে 34, তারপরে 12, তারপরে 31। তাই কী থাকছে আমাদের এটা 1/2 ব্র্যাকেটের বাইরে, আর n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম দিয়ে করতে পারো। কী আছে? এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4। ঠিক আছে, বাই কত? বাই 2 সমান কত বলেছে? 24 বলেছে। তো 2x প্লাস 6 বাই 2 সমান 24। তাহলে এখানে কী হবে? 2x প্লাস 6 সমান কত? 48। তাহলে 2x সমান 48 মাইনাস 6 সমান কত হবে? 42। 42 যদি হয় তাহলে 2x সমান 42, তাহলে এটা 42 ওকে। অতএব x সমান 42কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 21 হবে। অর্থাৎ অ্যান্সার হবে কী হবে? অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। ঠিক আছে, তো আমাদের পরের প্রশ্ন বলেছে অন দাগে রোমান 1, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? এ তো কতবার করেছি, বাপরে বাপ। তাই তো উত্তমন্য অধমন্য কিন্তু ভালো করে তোমাদের কিন্তু আমি বুঝিয়েছি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আর একটা কথা বলছি, যারা ভিডিওটা দেখছো প্লিজ তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমন্য বলে, যেটা একটু আগে বললাম উত্তমন্য। এখানে উত্তমন্য লিখবে। ঠিক আছে, রোমান 2-তে এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে। রোমান 2-এর যে প্রশ্ন বলেছে এক্স প্লাস 2 শর্টকাট করছি বাই এক্স সমান এক্স মাইনাস 3 বাই এক্স, এটাকে গুণ করছি। আরে কী বলছি আর আমি, এক্স বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, কোনো কারণে একটু ভুল হয়েছিল, কোনো ব্যাপার না। এক্স স্কোয়ার কোনোখানে গুণ করছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা কেটে গেল। মাইনাস এক্স সমান 6, এক্স সমান মাইনাস 6। অ্যান্সার কী হবে? মাইনাস 6 হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? রোমান 3 প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে কটি বৃত্ত সর্বাধিক অঙ্কন করা যায়? বারবার তোমাদের আমি বুঝেছি, এটা কিন্তু রোমান 3 প্রশ্ন। দুটি বৃত্ত পরস্পরকে যদি ছেদ না করা হয়, তো দুটি বৃত্ত যদি পরস্পরকে যদি ছেদ না করে, মনে করো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, পরস্পরকে যদি ছেদ না করি তাহলে আমরা এখানে একটা স্পর্শক পাচ্ছি, একটা, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে। অর্থাৎ এটা মনে করো এ বি সি ডি, তার মধ্যে এ বি আর সিডি এখানে পাচ্ছি দুটো, এখানে দুটো পাচ্ছি সরল সাধারণ স্পর্শক, আর এডি আর সিডি, এডি আর সিবি, এটা এখানে দুটো পাচ্ছি। এটা কত কী পাচ্ছি? তির্যক স্পর্শক পাচ্ছি।
তির্যক স্পর্শক 2 এর 2 কত হবে 4টি, 4টি স্পর্শক, মানে সরল 2টি, তির্যক যদি বলে সরল কটি হবে 2টি হবে, যদি বলে তির্যক কটি হবে 2টি হবে, টোটাল হবে 4টি। অ্যান্সার কি লিখবে? 4টি। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। পরের প্রশ্ন বলেছে রোমান 4-এর প্রশ্ন, 3π/8 পরিমাপের কোণটির পূরক কোণের বৃত্তমান কত হবে? তো এখান থেকে যদি আমরা পাই থেকে যদি বাদ দিই, পাই থেকে বাদ দিলে কী হবে? পাই মাইনাস 3π/8, তাই কী আছে 8π মাইনাস 3π/8 বিয়োগ করলে কত হবে? 5π কত 8। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো তোমরা। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। প্রতিদিন বাড়িতে বসে কিন্তু অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে বহুত মুশকিল হয়ে যাবে। বুঝতে পারলে কী বললাম? আর সবসময়ের জন্য একটু মন দিয়ে পড়াশোনা করা উচিত। এটা কি বলেছে? এ বলেছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও কী হবে? চোঙের সমষ্টি হবে। কারণ কি তোমাদের আমি বোঝাচ্ছি, 1 সেকেন্ড বোঝাচ্ছি। কারণ একটা পেন্সিল, মনে করে একটা পেন্সিল আঁকছি, ঠিক আছে, একটা পেন্সিল আঁকছি, পেন্সিল যদি আঁকি আমি, ঠিক আছে, পেন্সিল যদি আঁকি, এর যে এটা আছে, এটা তো এটা দেখতে কে, এটা দেখতে শঙ্কুর মতন লাগছে, আর এটা দেখতে কিসের মতন লাগছে? চোঙের মতন লাগছে। তো এখানে কী বলেছে? এখানে শঙ্কু বলেছে, তাই এখানে শূন্যস্থানে কী লিখবে? চোঙ লিখবে। শূন্যস্থানে কী লিখবে? রোমান 5-এর যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানে লিখবে চোঙ লিখবে, কারণ শঙ্কুটা দেওয়া আছে। সাথে কাছে প্রশ্ন বলেছে, এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে, কি বলবো, একই অঙ্ক বারবার দেখতে পাচ্ছি। রোমান 6-এর প্রশ্ন আমি একবার করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কি আছে? ax2 প্লাস, আচ্ছা ax1 আছে একটা, ax1 প্লাস ax2 প্লাস ax3 প্লাস ডট 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 প্লাস axn বাই কত? বাই n, বাই n। বাট এখানে যেটা বলে দিয়েছে আমাদের অঙ্কর ক্ষেত্রে, যে এখানে বইতে এখানে যেটা বলেছে যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস 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 xn এর কত বলেছে? গড় বলেছে x বার বলেছে, তাই তো, x বার বলেছে। গড় কত বলেছে? x বার বলেছে। তাই এখান থেকে যদি আমি এটা যদি কমন নিই, কমন নিলে কী থাকছে? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই কত n। তো এটা মানে কি? এটা মানে কি x বার, এটা মানে কি x বার, তার মানে কি ax বার এর অ্যান্সার হবে, ঠিক আছে, ax বার এর অ্যান্সার হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো পরের প্রশ্ন। আমাদের নেক্সট প্রশ্ন যেটা বলেছে, যে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3-এর মানান নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের পরিমাণ সমান। তো আমি তোমাদের বারবার করে একই কথা বলছি যে 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পরিমাণ সব সময় জন্য সমান হয়। 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পরিমাণ সব সময় জন্য সমান হয়, তার জন্য কি এটা অ্যান্সার হবে সত্য। পরের অঙ্কটা বইয়ের অঙ্ক, x² মাইনাস এক্স, বাড়ির দিকে কে আছে, ব্র্যাকেটের মধ্যে 2x মাইনাস 1 হলে সমীকরণের বীজদ্বয় সমষ্টি শূন্য হলে কে এর মান 1/2 হবে। কতবার যে অঙ্কটা করানো হয়েছে, আমি অঙ্কটা এর আগেও করিয়েছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে দিয়েছে। x² মাইনাস এক্স সমান সমান কে 2x মাইনাস 1, তাই তো। তাহলে কী লিখবো এখানে? x² মাইনাস এক্স সমান সমান 2x কে মাইনাস কে ইজিকল, সরি কোনো কিছু না এটা, তাহলে কী লিখবো এখানে? x² মাইনাস এক্স মাইনাস 2x কে প্লাস কে ইজিকল টু কত? 0। তাহলে x²
এখান থেকে যদি এখান যদি কমন নাও মাইনাস এক্স কমন নিলে কী থাকছে 1 + 2k প্লাস কে ইজ ইকুয়াল টু 0। বীজদ্বয়ের সমষ্টি মানে কি? বীজদ্বয়ের সমষ্টি মানে কি একটা বীজ যদি আলফার ওপর বীজ যদি বিটা হয় তার মানে কী হবে মাইনাস b/a মানে কি মাইনাস 1 + 2k বাই কোনো কিছু নেই 1, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাই তো। তাহলে 1 + 2k এখানে কী হবে 1 + 2k মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 1 + 2k সমান সমান কত বলেছে 1 + 2k সমান সমান কত 0। তাহলে 2k সমান সমান -1, k সমান সমান কী হবে -1/2, অর্থাৎ এটা কী হবে -1/2, এটা কী হবে মিথ্যা হবে, অর্থাৎ এটা কী হবে ফলস হবে। ঠিক আছে, এটা কী হবে ফলস হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। ওকে, আমাদের পরের পর্যায়ে প্রশ্ন বলেছে, নেক্সট প্রশ্ন আমাদের 3 দাগের প্রশ্ন, দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে। তো দেখো এই যে 3 দাগের যে প্রশ্ন বলেছে অনুরূপ কোণগুলি সদৃশ হবে কি হবে না সেটা আমাদের দেখতে হবে। আর এটা তো ফলস, তোমরা দেখেই নিয়েছো এটা ফলস হবে। তো দেখো এটাকে সদৃশ সমান হলে তো তার মানে কী আছে, এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কী আছে ফলস আছে, মানে রোমান 3-এর অ্যান্সার কী হবে ফলস হবে। ঠিক আছে, আর রোমান 1টা কী হবে রোমান 1টা কিন্তু সত্য হবে। ঠিক আছে, রোমান 1 সত্য, আর রোমান 2 এটা কিন্তু ফলস, এটা তো জানো তোমরা। চলো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 4-এর প্রশ্ন বলেছে, এই যে অঙ্কটা এটা বাবা সর্বনিম্ন মান 2, অনেকবার সলভ হয়েছে, আর একবার দেখাচ্ছি। sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, তাই তো সমান সমান কী হবে এক স্কোয়ার সরি মানটা বার করতে হবে, sec আলফা মাইনাস cos আলফা এর হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 sec আলফা ইন্টু cos আলফা। তো এখানে কি দেখা যাচ্ছে sec আলফা মাইনাস cos আলফা প্লাস 2 sec আলফা ইন্টু cos মানে কি 1/sec আলফা, এটা কেটে গেলে কী থাকছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি sec আলফা মাইনাস cos আলফা প্লাস 2, অর্থাৎ সর্বনিম্ন মান 2, অর্থাৎ কী আছে এটা সত্য আছে। এটা কত সত্য, রোমান 4 কী হবে সত্য হবে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন বলেছে 5-এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দুটি ঘনকের আয়তন অনুপাত 64:27 হলে তাদের সমতলের ক্ষেত্রফলের অনুপাত 9:16 হবে। তো দেখো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে পারলে। দুটি ঘনকের আয়তন অনুপাত, একটা ঘনকের আয়তন মানে কি একটা A1 কিউব করে দিচ্ছি = A2 কিউব সমান সমান কত বলেছে 64:27 বলেছে, তাই তো। A1/A2 মাথায় কিউব করে দিচ্ছি সমান সমান 4/3 মাথায় কিউব করে দিচ্ছি, ডাইরেক্ট ঝামেলা দূর করে দিচ্ছি। তার মানে কি A1 = A2 সমান সমান কত আছে 4:3। তাহলে তাদের সমতলের ক্ষেত্রফল কি আছে, সমতলের ক্ষেত্রফল আছে 6a স্কোয়ার, 6a স্কোয়ার = 6a2 স্কোয়ার। এর মান কত আছে 4 আছে, 6 কেটে যাচ্ছে, 4 হোল স্কোয়ার, আর বি এর মান কি আছে 3 আছে, 3 হোল স্কোয়ার, 16:9। বাট এখানে আছে 9:16, তার মানে কি সেটা ফলস হবে। ঠিক আছে, ফলস হবে। তারপরে বলেছে এই যে অঙ্কটা বলেছে এর তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্সের মান 15। খুব ইজি অঙ্ক, এই অঙ্কটা অনেকবার বইয়ের অঙ্ক, 26.4-এর কিন্তু MCQ-এর অঙ্ক। হ্যাঁ, এটা কী হবে সত্য হবে। ঠিক আছে, কী হবে এটা সত্য হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি, সত্য হবে। এটা কী হবে সত্য হবে। ওকে,
ঠিক আছে, এটা কী হবে, এটা কিন্তু সত্য হবে, সেটা আমি বললাম। 4 মানন, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদের n বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? এই একটা অঙ্ক, মানে কতবার যে করাবো ভগবান জানে। এটা কিন্তু আমি আগের বারও করেছি, একটু আগে পেজে কিন্তু করেছি, ঠিক আছে, অনেকবার করিয়েছি। যদি বলো আরেকবার দেখিয়ে দিতে পারি। তো আমরা এখানে কি আছে, ফর একদম ডাইরেক্ট করে দিচ্ছি। পি আছে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান কত, দ্বিগুণ বলেছে 2p, পিপি কেটে দিলাম। তার মানে কী থাকছে, 1 প্লাস r/100 n সমান সমান 2। তো এখানে বলেছে মনে করি টি বছরে 4 গুণ হবে, মনে করি টি বছরে 4 গুণ করে, ধরি টি বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে। তাই ফর্মুলা কি আছে, পি 1 প্লাস r/100 টি সমান সমান 4 গুণ মানে 4p, পিপি কেটে দিলাম, তাই কী থাকছে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ টি সমান সমান 2 এর স্কোয়ার, টি সমান সমান কী আছে 2 এর স্কোয়ার, ওকে 2 স্কোয়ার, অর্থাৎ কী থাকছে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ টি সমান সমান কী হবে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ 2n করে দাও, অর্থাৎ টি বছরের 2, হ্যাঁ অ্যান্সার কী হবে, টি বছরে কী হবে, এখানে কী হবে বলেছে কত বছরের দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 2n বছরে কত হবে, 4 গুণ হবে, ঠিক আছে, অ্যান্সার হবে 2n। ভাবছিলাম অঙ্কটা দেখাবো না, তাও দেখিয়ে দিলাম ফটাফট করে। চলো পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। বলেছে একটি ব্যবসায় সুজয় ও পলাশের মূলধন অনুপাত 4:5 এবং তাদের লভ্যাংশ অনুপাত 2:3 এলে 10 মাস পরে তাদের অর্থ বিনিময় করে থাকে, তবে পলাশ কত টাকা অর্থ বিনিয়োগ করেছিল? তো ধরি পলাশ, অঙ্কটা কী হবে, ধরি পলাশ এক্স মাসের জন্য অর্থ বিনিয়োগ করেছিল, ধরি পলাশ, রোমান্টিক প্রশ্ন, ধরি পলাশ এক্স মাসের জন্য অর্থ বিনিয়োগ করেছিল, তার মানে কী আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 10 মাস বলছে, 4 গুণ 10 করে দাও ইস টু 5 গুণ এক্স করো সমান সমান 2:3, তাই কি আছে 40/5x সমান সমান 2/3, তা 10x সমান সমান 40 গুণ 3, তাহলে x সমান সমান কত হবে, 40 গুণ 3/10 সমান সমান কত হচ্ছে 12। তো একটা কথা বলছি তোমাদের, কিন্তু বাড়িতে বসে কিন্তু সবসময় জন্য কিন্তু অঙ্ক প্র্যাকটিস করবে। অঙ্ক কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, তুমি যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার কিন্তু নম্বর ভালো আসবে, আর অঙ্কতে তুমি আরও তত ভালো পারবে, অ্যান্সার কী হবে 12 হবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে, রোমান 3 প্রশ্ন বলেছে x/y ভেরিয়েশন x+y এবং y/x ভেরিয়েশন x-y এবং x² - y² ধ্রুবক। এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে, তো দেখো অঙ্কটা কী করে করছি। x/y এটা কিন্তু রোমান 3 প্রশ্ন, x/y সমান সমান ভেরিয়েশন x+y, তাহলে কি আছে x/y সমান সমান কী লিখব, k1 আর কি লিখব x+y, তাই তো, ঠিক আছে, k1 x+y, বুঝতে পারলে কী বললাম আমি। তো এটা যদি লিখতে পারি তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কিন্তু খুবই ইজি আছে, ঠিক আছে। বাড়িতে বসে তো কিন্তু তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে,
খুবই ইজি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। দেখো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভাইটাল, ঠিক আছে। এখানে যদি k1 xy ধরো, তাহলে তোমরা এখানে একটা কাজ করতে পারো, যে অঙ্কটার ভিতরে কিন্তু তোমরা নজর করে দেখতে পারছো যে হ্যাঁ এক্স প্লাস এখানে 1/ky তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। 1/k1 তোমরা করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে তোমরা এখানে নজর করে দেখতে পারছো যে x প্লাস ওয়াই সমান সমান 1/k, আর লিখবো কি লিখবো, এক্স গুণ x/y, ঠিক আছে। এটা 1 নং সমীকরণ। আর একটা এখানে একটা কাজ করতে পারি, এখানে কি বলেছে, y/x ভেরিয়েশন x মাইনাস ওয়াই, এখানে কি লিখতে পারি, y/x সমান সমান k2x মাইনাস ওয়াই। তোমরা এখানে কি লিখতে পারো, এখানে লিখবে k1 নট ইকুয়াল টু 0, এখানে কি লিখবে, এখানে লিখবে k2 নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এটা যদি করতে পারো, তার মানে আমরা কি করতে পারি, যে অঙ্কটা ঠিক এখানে নিয়ে আসছি, জায়গাটা মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই সমান সমান 1/k2, আর কি লিখবো, এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা কিন্তু আমাদের লিখলাম 2 নং সমীকরণ। এবার এটা গুণ করে পাই 1 আর 2, এই যে 2 নং যে সমীকরণ আছে গুণ করে পাই, কি পাই, গুণ করে পাই। দেখো গুণ করে যদি পাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে থাকছে একটা কি থাকছে, একদিকে থাকছে তোমার এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ প্রথমে কি আছে, এক্স প্লাস ওয়াই, তারপরে কি এক্স মাইনাস ওয়াই সমান সমান 1/k1 গুণ 1/k2, তারপরে কি আছে x/y গুণ y/x, এটা এগুলো সব কেটে গেল, কেটে গেলে কি থাকছে, x² মাইনাস y² সমান সমান কী থাকছে 1/k1 k2। তা আমরা কি জানি, এটা k1 k2 কী আছে, আমরা তো এটা তো জানি যে k1 k2 কী আছে, k1 আর k2, এটা কিন্তু নট ইকুয়াল টু 0, তার মানে কী আছে, x² মাইনাস y² সমান সমান কী হবে, ধ্রুবক, প্রমাণিত। চলো ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের রোমান 4-এর প্রশ্ন কি বলেছে দেখো, এক সেকেন্ড। রোমান 4-এর প্রশ্ন, এটা কিন্তু আমরা সলভ করছি, যে বি মাইনাস সি ব্র্যাকেটের দিকে বাইরের দিকে x² প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি এর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো 2b সমান সমান a প্লাস সি। এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ঠিক আছে, এই বইয়ের অঙ্ক কিন্তু। অঙ্কটা কী আছে দেখো, এটা রোমান 4-এর প্রশ্ন। অঙ্কটা আছে সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 4, মানে বি স্কোয়ার মাইনাস 4 এসে বি মাইনাস সি করে দিচ্ছি, আর এ মাইনাস বি করে দিচ্ছি, আর ডাইরেক্ট করে দিচ্ছি ইকুয়াল টু 0। আমরা ফর্মুলাকে জানি, আমরা জানি ফর্মুলা বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তো এটা বি মানে কোনটা, এইটা, এ মানে কোনটা, এইটা, সি মানে কোনটা, সি মানে এইটা, এ মাইনাস বি। তো জাস্ট ওটাই ফর্মুলা ফেলে দিয়েছি। তো এখানে কী হবে, এখানে হবে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, আর এখানে কী হবে, এখানে হবে মাইনাস 4ab মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি ইজ ইকুয়াল টু 0। তাহলে কী থাকছে, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0, তাই তো।
তো ইজিক্যাল টু জিরো আমাদের কিন্তু অঙ্ক কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে গেছে। যদি ইজিক্যাল টু যদি জিরো হয় তার মানে কী আছে, আমরা এখান থেকে কমনটা নিতে পারি বা ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। অঙ্কটা একটু সাজিয়ে নেবো। তাহলে কী হবে, এখানে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাস টু বি স্কোয়ার প্লাস, ঠিক আছে, সূত্রের টু ব্র্যাকেটের মধ্যে এ ইন্টু মাইনাস টু বি প্লাস এ সি প্লাস প্লাস সি ইন্টু এর মান কত আছে মাইনাস টু বি, এক সেকেন্ড, মাইনাস টু বি, ঠিক আছে, এবং আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু জিরো। তো আমাদের ফর্মুলা কিন্তু পড়ে গেছে, কিন্তু এটা কিন্তু ফর্মুলা কিন্তু এটা টু হবে, ঠিক আছে, এটা টু। তার মানে কি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি সি টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, ঠিক আছে, এই তো ফর্মুলা। এখানে কি আছে, টু এ বি, ঠিক আছে, টু এসি এবং টু বিসি, জাস্ট ফর্মুলা ফেলে গেছে। তাই এটা যদি ফর্মুলা যদি ফেলে যায় তার মানে কী থাকছে, এখানে থাকছে সি প্লাস এ মাইনাস টু বি স্কোয়ার সমান সমান জিরো। তার মানে কি সি প্লাস এ মাইনাস টু বি ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, তো আমরা একটা কাজ তোমাদের করতে পারি। একটা জিনিস তোমাদের মাথায় রাখবে যে ছেলেমেয়েরা কিন্তু আমাদের একটা ফর্মুলা তোমাদের মাথায় রাখছি। দেখো এখানে ফর্মুলাটা কী আছে বলো তো, তোমাদের একটা ফর্মুলা বোঝাচ্ছি। এখানে অনেকে বলতে স্যার আপনি কী করেছেন, দেখো তোমাদের একটা ফর্মুলা বোঝাচ্ছি। আমরা জানি কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কী হবে, এটার ফর্মুলা কী আছে, না এটা এ স্কোয়ার না, এক সেকেন্ড আমারই টাইপিং করতে গিয়ে ভুল হয়েছে। এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা কী আছে, এর ফর্মুলা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সরি প্লাস সূত্রে টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বাই এ সি, তাই তো। বা অনেকে এরকমও লেখে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ বাই এ সি, একই ব্যাপার। তো এটার ফর্মুলা আমি ফেলেছি, তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো পেরে যাবে। তাহলে কী থাকছে, টু বি সমান সমান ঘুরিয়ে দিচ্ছি, টু বি সমান সমান এ প্লাস সি, প্রমাণিত। আমরা কিন্তু এই ফর্মুলাটা ফেলেছি, ক্লাস 9 এই ফর্মুলাটা আছে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যায় কি বলেছে। নেক্সট প্রশ্ন, এবং আমরা কিন্তু সরাসরি অ্যান্সার নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, ঠিক আছে। তোমরা যেটা ভাবছো অঙ্ক বহুত কঠিন না, অঙ্ক বহুতই সহজ আছে। আমরা কিন্তু এবার 5-এর অঙ্ক করব, ঠিক আছে। 5-এর অঙ্ক ছবি আঁকা আছে, এটাই সবথেকে বড় সৌভাগ্যের ব্যাপার যে আমরা দেখতে পাচ্ছি যে পাশের অকেন্দ্র বৃত্তের এ বি এসি এবিসি 32 ডিগ্রি হলে কোন বিডিসি এর মান নির্ণয় করো। তো আমরা এখানে মানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, খুব সুন্দর করে ছবি আঁকা আছে। এবিসি কিন্তু 32 ডিগ্রি বলছে, এবিসি অর্থাৎ এটা কিন্তু 32 ডিগ্রি, ঠিক আছে, 32 ডিগ্রি আছে। আর তাহলে একটা কাজ করতে পারি আমরা, এখানে কিন্তু মান 5 বসাচ্ছি, এখানে কী করবো, এবি সমান সমান এসি, তাই তো। আর কোন এবিসি কিন্তু বলে দিয়েছে কিন্তু 32 ডিগ্রি। যদি 32 ডিগ্রি বলে তাহলে কোন এসিবি এর মানও 32 ডিগ্রি হবে, 32 ডিগ্রি হবে এসিবি, ঠিক আছে, এসিবি মানে এই কোনটা। আর আগেরটা বলেছে এবিসি মানে এই কোনটা, এটার 32 ডিগ্রি এইটা, ঠিক আছে, এরকম টাইপের ব্যাপার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই, মানে এইটা থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই,
ত্রিভুজ ABC থেকে পাই কী পাচ্ছি আমরা তিনটে কোণ পাচ্ছি, কোণ ABC, এক সেকেন্ড, কোণ A প্লাস, না কোণ A না, ডাইরেক্ট আমি B করে দিচ্ছি, হ্যাঁ ডাইরেক্ট করছি, অঙ্কটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। কোণ ABC প্লাস কোণ ACB প্লাস কোণ BAC সমান সমান কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এটা কত হচ্ছে? 32 ডিগ্রি হবে। এটা 32 ডিগ্রি, এটাও 32 ডিগ্রি, প্লাস BACর মানটা বেরোবে, BAC সমান সমান 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয় তার মানে কী আছে? কোণ BAC সমান সমান 180 ডিগ্রি মাইনাস 64 ডিগ্রি সমান সমান কত হবে? দেখো একটা কথা তোমাদের আমি বলছি, যেটা বাড়িতে বসে তোমরা অবশ্যই করবে। এটা আমরা পাচ্ছি কিন্তু 116 ডিগ্রি পাচ্ছি, আর BAC মানে এই কোণটা কিন্তু পাচ্ছি 116 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমরা বৃত্তচাপ চতুর্ভুজের, আমরা জানি বৃত্তচাপ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী আছে? পরস্পর কী আছে? সম্পূরক। পরস্পর কত আছে? সম্পূরক আছে। অর্থাৎ আমরা যদি এ কোণের মান যদি এটা পাই, তাহলে ডি কোণের মানটা কত হবে? আমরা কি জানি যে কোণ, এটা তো অনেকবার বুঝেছি, কোণ BAC প্লাস কার মানটা চেয়েছে BDC সমান সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। এ সবাই জানে। এখন BACর মান তো 116 ডিগ্রি পেয়েছি, প্লাস BDC সমান সমান 180 ডিগ্রি। তাহলে কি আছে? BDC সমান সমান 180 ডিগ্রি মাইনাস 116 ডিগ্রি। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 64 ডিগ্রি পাচ্ছি। কত পাচ্ছি? 64 ডিগ্রি পাচ্ছি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। ওকে, একটা কথা আমি তোমাদের বলছি, এই অঙ্কটা কিন্তু তোমরা কিন্তু এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আমি কিন্তু অনেকবার করিয়েছি, ঠিক আছে। আমরা এই অঙ্কটা তোমাদের আমি পরে করিয়ে দেবো, ঠিক আছে। এটা আমাদের ছাত্ররা করছে, 6 অঙ্কটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পরের ভিডিওতে তোমাদের দেখানো হবে। তোমাদের 7 অঙ্কটা দেখাচ্ছি, ঠিক আছে। রোমান 7 অঙ্কটা দেখাচ্ছি। রোমান 7 প্রশ্ন। পাশের চিত্রে বলেছে বৃত্তের পরিলিখিত, দেখো PQR এর বিন্দুতে AP 4 সেন্টিমিটার। তো দেখো জায়গাটা ওইদিকে নেই, অন্য পেজে আছে, তাও যাই হোক অঙ্কটা আমি পড়ে নিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। অঙ্কটা ABC, তাই তো? পাশের চিত্র, অর্থাৎ আমাকে কিন্তু পেজটাকে পাল্টাতে হবে, ঠিক আছে। একদম ঠিক বলেছো, পাশের চিত্রে কিন্তু অঙ্কটা ছবিটা আঁকে দেওয়া আছে, আঁকা আছে, তার জন্য আমি করছি না। এখানে যেটা বলেছে ভালো করে দেখো, AP বলেছে, এটা কিন্তু রোমান 7 অঙ্ক, ঠিক আছে। রোমান 7 অঙ্ক হচ্ছে AP বলেছে কিন্তু 4 সেন্টিমিটার, এবং BP বলেছে কিন্তু 6 সেন্টিমিটার, আর AC বলেছে কিন্তু 12 সেন্টিমিটার, আর BC সমান সমান এক্সটা ধরা হচ্ছে। তাহলে AP সমান সমান ER, এটা তো ঠিক। কত আছে? 4 সেন্টিমিটার, এবং BP সমান সমান 6 সেন্টিমিটার যদি হয়, তাহলে CQ কত হবে? CQ হবে X মাইনাস 6 সেন্টিমিটার, আর CRটা কত হবে? CRটা হবে আমাদের X মাইনাস 6, দুটোই সেম আছে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো?
তো দেখো ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে আছে, পাশে আছে। আমরা যতটা পারি তোমাদের আমরা হেল্প করার চেষ্টা করব। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে এটাই সবথেকে একটা বড় সৌভাগ্যের ব্যাপার আমার কাছে। তো একটা কাজ আমরা করতে পারি যে এটা যদি করতে পারি তাহলে আমরা দেখতেছি এই যে এপি 4 সেন্টিমিটার, এটা 4 আছে, বিপি 6 সেন্টিমিটার, বিপি এটা 6 সেন্টিমিটার আছে, এবং এসি 12 সেন্টিমিটার। এসি টোটাল যেটা আছে এটা কিন্তু 12 সেন্টিমিটার আছে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তার মানে এপিটা কত আছে, এপি সমান সমান এআর আছে, সমান কত আছে 4 সেন্টিমিটার। তাহলে ডিপি সমান সমান কত আছে 6 সেন্টিমিটার। আর সি কিউ কত, সি কিউ কিন্তু x-6, যেটা কিন্তু আমরা পেয়েছি। আর সি আর সেমই হবে x-6 সেন্টিমিটার যদি হয়। এসি কত আছে, এসি কিন্তু 12 সেন্টিমিটার আছে। তাহলে এখানে যদি কী আছে এ আর প্লাস সি আর সমান কত আছে 12 আছে, এটা কত আছে 4, আর সি আর কত আছে, সি আর আসলে x-6, x-6 সমান 12। তার মানে কি আছে x-2 ইজ ইকুয়াল টু 12। তাহলে x সমান সমান কি আছে 12 প্লাস 2 কত হবে 14 হবে। অর্থাৎ আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলেছে 8 অঙ্ক। দেখো এখানে কি আছে সাইন থিটা প্লাস কি আছে কোসেক থিটা সমান 2। তাই কি আছে সাইন থিটা প্লাস কোসেক মানে কি 1/sin থিটা সমান 2। তো সাইন যদি লসাগু হয়, তা কী হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2। তাহলে কী হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 সাইন থিটা। তো কী হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে কী হবে সাইন থিটা সমান কত হবে 1 হবে। অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস সিও এ সি সি কোসেক টু দি পাওয়ার 10 থিটা। তো সাইন মানে কি, সাইনের মান তো 1 আছে, টু দি পাওয়ার 10 প্লাস কোসেক মানে কি 1/sin থিটা 1 টু দি পাওয়ার sin 10 থিটা। হ্যাঁ, তা 1 এর মাথায় 10 যদি হয় প্লাস 1/1, সাইন মানে কি 1/1 এর মাথায় 10। তো 1 প্লাস 1 তাহলে কত হবে 1 প্লাস 1 সমান কত হবে 2 হবে। ঠিক আছে, বুঝতে পারছো কী বলছে, এর অ্যান্সার হবে 2। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তোমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 9-এর প্রশ্ন বলেছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1। তাহলে tan 4 থিটা সমান কি লিখব 1/tan 6 থিটা। তাহলে tan 4 থিটা সমান কি আছে 1/tan 6 থিটা মানে কি cot 6 থিটা। তাহলে কি আছে, তাহলে একটা কাজ করতে পারি tan 4 থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তো tan যদি কেটে যায় তাহলে কি লিখব 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। ঠিক তো, তো এটা যদি হয় তাহলে এখানে কি লিখতে পারি, এটা লিখতে পারি আমরা যে 4 থিটা প্লাস 6 থিটা
সমান সমান কত আছে, 90 ডিগ্রি আছে। তাহলে টেন থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কত হবে, 90কে যদি আমি 90 ডিগ্রি যদি 10 দিয়ে ভাগ করতে কত হবে, 9 ডিগ্রি। অঙ্কটা বলেছে ট্যান 5 থিটার মান কত, ট্যান 5 থিটা, ট্যান 5 গুণ 9 কত হবে, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান কত হবে, 1 হবে। অ্যান্সার কত হবে, 1 হবে। ওকে, অর্থাৎ ট্যান 45 ডিগ্রি মান কত হবে, 1 হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে, আমাদের 10-এর প্রশ্ন। ঠিক আছে, আমাদের 10-এর যে প্রশ্ন বলেছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। তোমরা বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করবে, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অঙ্কটা আমি আগে ফর্মুলাটা ইউজ করি, এটা কিন্তু রোমান 10-এর অঙ্ক। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, কত ফর্মুলা কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কী আছে, সি স্কোয়ার। ঠিক আছে, প্লাস সূত্রে 2ab প্লাস 2bc প্লাস সূত্রে 2ca বাই এসি। তো এখানে কী করতে পারি, এ প্লাস বি প্লাস সি মানে কত, এ প্লাস বি প্লাস সি মানে বলতে বোঝানো হচ্ছে কত বেরিয়েছে, 25, 25-এর হোল স্কোয়ার সমান সমান এখানে কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সূত্রে 2 কমন নিলাম, এ বি প্লাস বিসি প্লাস সিএ ব্র্যাকেট ক্লোজ। 25 25 গুণ করলে কত হবে, 625 সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ 2 গুণ এ বি বিসি সি এর মান কত আছে, 240.5, 240.5। তাহলে এটা আমি কাজ করতে পারি, অঙ্কটাকে ঘোরাতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 481 সমান সমান 625। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, সমান সমান কত হচ্ছে, 625। তাহলে একটা কাজ তোমরা মাথায় রাখবে সবসময়ের জন্য, যে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 625 বিয়োগ 481, বিয়োগ করলে কত হবে, সমান সমান, দেখো ডাইরেক্ট করছি, অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ বিয়োগ করলে হচ্ছে 144। ঠিক আছে, 625 থেকে 481 বাদ দিলে হচ্ছে 144। তাহলে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত হবে, 144 হবে, তাই তো, কত হবে, 144 হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি 144। তাহলে বৃহত্তম দণ্ডটির দৈর্ঘ্য কত হবে, বৃহত্তম দণ্ডটির দৈর্ঘ্য হবে, এখানে লিখছি, হ্যাঁ, বৃহত্তম দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত আছে, রুট 144 সমান সমান কত হবে, 12। ঠিক আছে, 12 একক। চলো 10-এর অঙ্ক হয়ে গেছে, এবার আমাদের 11-এর অঙ্কটা করছি। ওকে, 11-এর অঙ্ক যেটা বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। ঠিক আছে, 11-এর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে একটু লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল,
লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ক্ষেত্রফল আর একক হলে আয়তন ভি একক হলে, তো আমরা দেখতে পারছি ভি একক হলে তো আরও অঙ্কটা আরও একটু নিচের দিকে নামবে, আর একটু হবে, ঠিক আছে। ভি একক হলে সি আর বাই ভি এর মান নির্ণয় করো। তো সি সমান সমান কি, সি মানে হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। 11 জায়গার প্রশ্ন, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কি আছে 2 পাই আর এইচ এত একক। তো চোঙের আয়তন সমান সমান কত আছে পাই আর স্কোয়ার এইচ বর্গ একক, ঠিক আছে। অঙ্কটা বলেছে কি সি আর বাই ভি, সি মানে কত 2 পাই আর এইচ গুণ মানে আর আছে ভি মানে কত পাই আর স্কোয়ার এইচ। তো দেখো এখানে কি আছে আর দুটো আছে, একটু কালার পরিবর্তন করছি, একটু সরু করে দিচ্ছি, হ্যাঁ সরু করে দিচ্ছি। দেখো এইচ কাটলাম, ঠিক আছে, এইচ কাটলাম, ঠিক আছে। এখানে আর আছে, উপরে আছে দুটো আর নিচে দুটো, কেটে দিলাম, পাই কাটলাম, অ্যান্সার কী হবে 2 অ্যান্সার হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। বলেছে যদি এখানে পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, কোনো কারণে হয়তো দাগ নম্বরটা দিতে ভুলে গেছে, ঠিক আছে। 12 দাগের প্রশ্ন, ইউ এর মানটা বলে দিয়েছে, একটু কালারটা পরিবর্তন করি, কালারটা ঠিক ফুটছে না। 12 দাগের প্রশ্ন, ইউআই বলে দিয়েছে xi মাইনাস 25/10 আর সিগমা FI/UI বলেছে 20, সিগমা FI বলেছে 100, এ সমান সমান 25 এবং এইচ সমান সমান 10। এই তো এইচ সমান সমান কত আছে 10 আছে, তো 10 এটা 10 কিন্তু ওকে 10 বোঝা যাচ্ছে না ভালো, এইচ সমান সমান কত আছে 10 আছে। অঙ্কটা ফর্মুলা কী আছে এ প্লাস সিগমা FI/UI বাই সিগমা FI মাল্টিপ্লাই এইচ, এর মান কত বলেছে 25 প্লাস সিগমা FI/U এর মান কত 20, সিগমা FI এর মান কত 100 গুণ এইচ এর মান কত, এইচ এর মান 10, এই শূন্য কাটলাম, এই শূন্য, তাহলে কে থাকছে 25 প্লাস 2 সমান সমান কত 27, এর আনসার হবে 27, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক, বহুতই ভাইটাল অঙ্ক। তো বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব ফটাফট করে সলভ করে দেবো। 521 নম্বর পেজের সেট। বাই, টাটা, সবাই ভালো থেকো।